করাপশন ফ্রি কোথাও হয় না, কিন্তু একটা লিমিট থাকে সব কিছু, ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গ সেই লিমিটটা ক্রস করে গেছে। একটা পদেও আমি আছি ভারতীয় জনতা পার্টির, মানে আমি ওবিসি মোর্চার 1 নম্বর উত্তরে 1 নম্বর মণ্ডলের সভাপতি। মেন টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীকে করতে চাই। সিপিএমকেও দেখলাম, কংগ্রেসকেও দেখলাম, টিএমসিকেও দেখলাম, সবাইকেই দেখলাম, কিন্তু আমাদের বিকল্প একমাত্র যদি বাঁচাতে পারে আমাদেরকে, সে হচ্ছে নরেন্দ্র মোদীজি। যাদবপুরে খুব টাফ ফাইট আমার মনে হবে এবার। 50-50 চান্স হচ্ছে সৃজন এবং তৃণমূলের সায়নী। হয়তো যদি সৃজন জেতে তাহলেও 2-5 হাজার ভোটে, আর যদি সায়নীও জেতে তাহলেও 2-5 হাজার ভোটে। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো। কীরকম বুঝতে বলুন তো, পশ্চিমবঙ্গের ভোটের হাওয়া কেমন? হাওয়া তো খুব একটা ভালো নয়, দুপার্টি সমানই এখন চলছে। দু পার্টি মানে কোন কোন? বিজেপি আর তৃণমূল? হ্যাঁ, বিজেপি তৃণমূল। সিপিএম নেই কোথাও? সিপিএম আছে অল্প। অল্প আছে। এবার কীরকম মনে হচ্ছে তৃণমূল কটা পেতে পারে সিট? তৃণমূল তো এখন শাসক দলের প্রতি তো একটু মানুষের অনীহা আছে, যেহেতু কটা পেতে পারবো ঠিক বলতে পারবো না, তবে আশা করি কমবে। মানে অলরেডি তো কমেছিল, বিজেপি 2019-এ 18টা পেয়েছিল, তো বিজেপি কি বাড়বে মনে হচ্ছে? আশা করি বাড়বে। কেন বলুন তো, কী কারণে বাড়বে? কি করেছে বিজেপি বাড়ার মতো, হঠাৎ করে বাড়বে কেন? আশা করি আমাদের প্রধানমন্ত্রী যা উন্নয়নমূলক কাজ করেছে সেদিকে তাকিয়ে মানুষ ভোট দেবে। কি উন্নয়ন করেছেন? ওই রাম মন্দির? না, রাম মন্দির শুধু তো বললে হবে না। বেসিক্যালি আমার যেটা পছন্দ ডিফেন্স সিস্টেমের ওপরে, আমি যেটা মনে করি। অগ্নিবীর তৈরি করেছে, 4 বছর করে চাকরি করে ছেলেগুলো বেকার হয়ে যাবে, ওইটা? শুধু যে অগ্নিবীর বলে যে কথাটা সেটা নয়, তবে ডিফেন্স লাইনের বর্ডার প্রোটেকশন যথেষ্ট এগিয়ে রয়েছে আমরা এখন, সেদিক থেকে আমি বিজেপিকে। আপনি জানেন এই মোদির আমলে চায়না আমাদের কতটা জায়গা দখল করে রেখেছে, জানেন? দেখুন, সে তো কংগ্রেস আমলেও করে রেখেছিল। হ্যাঁ করে রেখেছে, কিন্তু কংগ্রেস আমলে তো 56 ইঞ্চি ছাতি ছিল না, মোদিজি তো 56 ইঞ্চি ছাতি আছে। সেটাই তো, যে কাউন্টার অ্যাটাক করার ক্ষমতাটা তো রাখেন মানুষ, না? আমি সেটা বলছি না, এখন মোদির কাউন্টার অ্যাটাকের যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা তো দেখতে হবে মানুষকে, যে অ্যাটাক করার ক্ষমতাটা আছে, যে আপনি আমাকে মেরে চলে যাবেন, যে আমি চুপ করে বসে থাকবো কংগ্রেসদের মতন, তা তো নয়। যথেষ্ট তাকে ঘর মে ঘুষকে মারেঙ্গে। হ্যাঁ, ঘর মে ঘুষকে মারেঙ্গে, বাস এই। সার্জিক্যাল স্ট্রাইক। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক। এতে খুশি? এতে খুশি। অনেক ধন্যবাদ। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে পিন্টু নন্দী। দাদা আপনি কি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার? হ্যাঁ, আমি ভোটার আছি, আর একটা পদেও আমি আছি ভারতীয় জনতা পার্টির, মানে আমি ওবিসি মোর্চার 1 নম্বর উত্তরে 1 নম্বর মণ্ডলের সভাপতি। আচ্ছা, তাহলে এই যে ওবিসিদের নিয়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটলো, হ্যাঁ সব বাতিল হয়ে গেল, কি মনে হচ্ছে বলুন তো, কেন হলো? এটা তো ঠিক হয়নি, তার জন্য আমাদের আন্দোলন চলছে বা চলবেও সামনের দিন। এগুলো মানে যেটা করেছে সেটা টোটালি অন্যায় কাজ হয়েছে, এটা তার বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করব। মানে কার বিরুদ্ধে? এটা কি, এটা তো বলছে সরকার নেই কি সব 2 নম্বরই করে লিস্ট দিয়েছিল? আগেই এগুলো করেছে, এখন এগুলো বললে তো হবে না, এগুলো সিপিএমের আমলেই এগুলো ছিল, সেগুলোকেই এখন এগুলো করছে আর কি। হ্যাঁ, ঢোকানো হয়েছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যেটা কোর্ট থেকে যেটা অর্ডার দিয়েছে সেটা টোটালি ভুল দিয়েছে, তার জন্য আমাদের আন্দোলন চলছে বা চলবেও। সামনে ইলেকশন আছে, এটা নিয়ে একটুখানি আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত আছি আমরা, যার জন্যই এই মুহূর্তে আমরা করতে পারছি না। ইলেকশনটা যাওয়ার পরেই সবই আমরা এটাকে আন্দোলন শুরু করব। আচ্ছা, এখানে অনির্বাণ গাঙ্গুলির কি অবস্থা? অনেকেই বলছেন কিছুই প্রচার নেই। না, প্রচার আছে, সবই আছে, মানুষ সেটা বুঝতে পারছে, যে ব্যক্তিও ভালো, আমাদের যে দাঁড়িয়েছেন যাদবপুর থেকে অনির্বাণ গাঙ্গুলি খুব ভালো লোক, ভালো কাজ করবে আশা করি, যার জন্যই আমরা সবাই এই নিয়ে আমরা খুব করছি। আর আমাদের যাদবপুরিয়াটা মোটামুটি রেজাল্ট ভালোই আছে অনির্বাণ গাঙ্গুলি। আপনার কি মনে হচ্ছে লড়াইটা কার সাথে কার হবে? সায়নীর সাথে হবে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির, নাকি সৃজনের সাথে হবে অনির্বাণ গাঙ্গুলি? না, ব্যাপারটা হচ্ছে সৃজন বা সায়নীর কথা আমি বলবো না, যে যার লড়াই শেষে করছে। আমাদের এখন মেন টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীকে করতে চাই, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। দেশ চালানোর জন্য উনি ছাড়া কেউ নেই দেশে, একমাত্র উনিই আছে। আজকে কোথার থেকে কোথায় নিয়ে এসছে, সিপিএমকেও দেখলাম, কংগ্রেসকেও দেখলাম, টিএমসিকেও দেখলাম, সবাইকেই দেখলাম, কিন্তু আমাদের বিকল্প একমাত্র যদি বাঁচাতে পারে আমাদেরকে, সে হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি তো বলছেন ইসবার 400 পার হবে, 400 পার। একদম উনি বলেছে 400 পারই হবে। অনেক ধন্যবাদ। দাদা কিরকম বুঝতে পারছেন বলুন তো যাদবপুরের হাওয়া? যাদবপুরে খুব টাফ ফাইট আমার মনে হবে এবার। 50-50 চান্স হচ্ছে সৃজন এবং তৃণমূলের
সায়নী। মানে এখানে তো বহুদিন বামপন্থীরা সাংসদ পায় না যাদবপুরে, হ্যাঁ এবার কি একটু সম্ভাবনা আছে মনে হয়? না দেখুন, এইটার যে পশ্চিমবঙ্গের এখন আগে যেটা ছিল এই পুরোটাই ছিল হচ্ছে, হ্যাঁ এই পুরোটাই ছিল আগেকার দিনের উদ্বাস্তু আন্দোলনের গড়। বিজয়গড়, সমাজগড়, যাদবপুর, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, এখান থেকে সৃজন জিতবেই। এবার বাইরে যেটা আসছে ভাঙড় এবং অন্যান্য জায়গা, বারুইপুরের জায়গায়, সেইটাতে সৃজন ভোট পাবে, কতটা পাবে জানি না। যাদবপুরটা একটা ফ্যাক্টর হবে। আমার যেটা মনে হচ্ছে টাফ ফাইট, আমি একেই বলছিলাম 50-50 চান্স। হয়তো যদি সৃজন জেতে তাহলেও 2-5 হাজার ভোটে, আর যদি সায়নীও জেতে তাহলেও 2-5 হাজার ভোটে। খুব টাফ। আচ্ছা একটা কথা বলুন, আইএসএফ এর সাথে জোটটা হলো না, আইএসএফ এর সাথে জোটটা যে হলো না, এটা কি প্রভাব ফেলবে? বারুইপুরের দিকে কিছুটা ফেলবে বলে মনে হচ্ছে। ভাঙড় বারুইপুর মুসলিম অধ্যুষিত, সেটাতে কিছু কাটবে, কিন্তু সেটাতে আমার মনে হচ্ছে এবার তৃণমূলের থেকে সিপিএম ওখান থেকে কিছু ভোট বার করবে। কারণ হচ্ছে যদি আইএসএফ কিছুটা ভোট কেটে নেয়, মুসলমান ভোট, তাহলে তো নিশ্চয়ই সুবিধা হবে সিপিএম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা অ্যাবসলিউটলি তৃণমূলের দিকে যাচ্ছিল, ওটা তো অ্যাবসলিউটলি তৃণমূলের দিকে। হ্যাঁ সেটাই তো বলছি, খুব 50-50। এখানে যেই ভোটেরই রেজাল্ট হবে 10,000-এর মধ্যেই হবে। মানে লোকসভায় কোনো ফিগারই না। না ফ্যাগারই না, আমি তো বলছি তাই, 0.5% থেকে 1%-এর মধ্যে হবে। আপনার কি মনে হচ্ছে? একদম, ও যা বলেছে একদম ঠিক বলেছে। এবং যাদবপুর অ্যাসেম্বলিতে লেফট ভালো মার্জিন করবে, খুব ভালো মার্জিনে সৃজনকে এগিয়ে দেবে। টালিগঞ্জেও জিতবে, 2-3টে ওয়ার্ডে একটু হারবে, বাকি ম্যাক্সিমাম ওয়ার্ডেই হচ্ছে গিয়ে জিতবে। আর হচ্ছে গিয়ে ভাঙড়ে এক্সপেক্টেড, ভাঙড়ে অল্প ভোটে হলেও জিতবে। এই 3টে সিপিএম লেফট, সৃজন জিতবে। সৃজনের ইন্ডিভিজুয়াল একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওকে ওর অ্যাপ্রোচ, ওর কথাবার্তা, ওর যা অ্যাটিটিউড, সবটা মিলে আর কি একটা ইন্ডিভিজুয়াল ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে। মানে আমি তার ফলে বলতে চাইছি যে 18 থেকে 38 এই 20 বছরের যে ডেটা, সেটা সৃজনের পক্ষেই যাবে। এবং খুব আশ্চর্যজনক নিউ ভোটার যারা, আমার এখানে মিটিংয়ে আমি বেশ কিছু ভোটারের নতুন নাম তুলেছি এইবার, জাস্ট নাম তুললাম 4-5 মাস আগে, তারা সব মিটিংয়ে চলে এসছে। আমরা বলিও নি, কেউ ডাকিও নি, নিজে থেকে সব বন্ধু বান্ধবরা সব চলে এসছে মিটিং। মানে বলছেন যে কালো চুলের সংখ্যা বাড়লে পার্টির জোর বাড়ে? খানিকটা তো তাই, অবশ্যই ওটা তো অবশ্যই দরকার, ভবিষ্যৎ তো তারাই। এবং সৃজনকে, মানে বললাম না একটু, সৃজনের একটা বাড়তি ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে যাদবপুরে। মানে এই যে একটা ক্যালকুলেটিভ স্টেপ, যে কালো চুলকে সামনে রাখা, এটা বলছেন মানে রেজাল্ট দেবে ভালোই। অবশ্যই কালো চুলটা তো অবশ্যই ফ্যাক্টর। তৃণমূল এগিয়ে আছে, তৃণমূল এগিয়ে আছে, তৃণমূলই বেশি সিট পাবে। সিট পাওয়ার মধ্যে সেটা কি করে বলা যাবে না সঠিক। মিশছেন, কথা বলছেন, কি মনে হচ্ছে? মিষ্টি ঘুরছি, দেখা যাচ্ছে যে সবাই চুপ মেরে আছে, এখন শাসক দলের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। কিন্তু ভোটের বাক্সে খুলবে, ভোটের বাক্সা খুলতেই পারে। মানে তৃণমূলের বিরুদ্ধে লোকের মনে ক্ষোভ আছে বলছে। ক্ষোভ আছে, ভালো ক্ষোভ আছে, সেটা প্রকাশ করছে না। কেন? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, ক্ষোভ কিসে? যা জিনিসের দাম বাড়ছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়ে বা কিলা, লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা দিয়ে কিলা, উল্টো দিক থেকে। হ্যাঁ, আলু 12 টাকা কিলো করুক না, লক্ষ্মী ভাণ্ডারের দরকার নেই। পেঁয়াজ 18 টাকা কিলো করুক না, তেল 70 টাকা 60 টাকা কিলো করুক, মেনে নেব, লক্ষ্মী ভাণ্ডার প্রয়োজন নেই। নমস্কার দাদা, কেমন আছেন? এই আছি কোনো রকম, খেয়ে আছি ডাল। আপনি তো দাদা যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার, একটা দোকান চালান, চায়ের দোকান, কেমন হচ্ছে? ভালো হচ্ছে? এ কোন সময় ভালো, কোন সময় খারাপ, কোনো ঠিক নেই। আচ্ছা, দিদির যে এত স্কিম আছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এগুলো পান কিছু সুবিধা? বাইরের লোক বলতে হ্যাঁ আমার গিন্নি পায়। তা এইটা কি লোকসভা ভোটের আপনার কাছে একটা ইস্যু, যে কন্যাশ্রী পাওয়া যাচ্ছে, লক্ষ্মীশ্রী পাওয়া যাচ্ছে, আপনার কি মনে হয়? এটা তো ওর তো ঘরের পয়সা না, তো আমাদের পয়সা নিয়ে আমার স্ত্রীকে দিচ্ছে, মানে আমাদেরই ট্যাক্সের টাকা আমাদেরই দিচ্ছে, আমার গিন্নিকে দিচ্ছে। আচ্ছা একটা কথা বলুন, মোদির গ্যারান্টি না দিদির উন্নয়ন, কোনটার দিকে আপনার বেশি? এই তো বলা মুশকিল, ভোটের পরে জানা যাবে। আচ্ছা,
আপনি নরেন্দ্র মোদীর 10 বছরের কার্যকাল দেখেছেন, কোন কাজে সবচেয়ে বেশি খুশি হয়েছেন? কি করে বলবো বলো, রাস্তাঘাট তো এখনো ভালো হয়নি, কি করে না, বুঝবো? এটা তো প্রধানমন্ত্রী, রাস্তাঘাট ভালো করার কাজ শুধু প্রধানমন্ত্রী না, এর মধ্যে কাউন্সিলর থাকে, এমএলএ থাকে, সেটা অন্য কথা। আপনি তো দেখেন নরেন্দ্র মোদীর কোন কাজটা আপনার ভালো লেগেছে? কি আর বলবো, বলার তো কিছু নেই। এমন কোনো কাজ নেই কিছু বলার- বললো যে এই পাকিস্তানে ঢুকে মেরেছে, ঘর মে ঘুষ কে মারেঙ্গে, এতেই ও খুব খুশি। খুশি নেই ও তো, না আচ্ছা, রাম মন্দির করেছে, এটাতে আপনি খুশি? খুশি আমাদের হিন্দু ওই জন্য ভোট জগতে দেবেন? চেষ্টা করি, কিন্তু রাম মন্দিরের জন্য দেয় ভোট না। দেবেন কি? ভোট তো দিতে ইচ্ছা করে দেয় না তো, আচ্ছা ভোট তো দিতে দেয় না, কি বলবো আর। আচ্ছা, মানে কি এখানে ভোট দিতে পারছেন না, নিজের ভোট নিজে? হ্যাঁ, আচ্ছা, এই তো হচ্ছে, এবার তো অনেক কেন্দ্রীয় বাহিনী আসছে, তাও পারবেন না? এবার চেষ্টা করব। আচ্ছা, তুমি তো এবার প্রথম ভোটার। এবার প্রথম ভোটার হিসেবে কি দেখছো, কি তোমার, দেখো তুমি সবচেয়ে বেশি দিন ভোট দেবে আমাদের সবার মধ্যে। একদম একদম। এবার বলো তুমি দেশটাকে কিরকম দেখতে চাও, কোন দেশে তুমি বাঁচতে চাও, সেই দেশের কি কি উন্নতি তুমি দেখতে চাও? আমি উন্নতি দেখতে চাই মোদি, সারা সব জায়গায় মোদির কি বিয়ে। চাও তুমি, কারণ নাম বলিনি, তুমি কি চাও? প্রথম কথা আমি চাই ভারত এগোক, 3 নম্বর স্থানে আসুক, ঠিক আছে, তুমি কি তারপর চাও? আরো উন্নয়ন চাই। ব্যক্তিগতভাবে কি চাও? ব্যক্তিগতভাবে আমি জানি আরও চাকরি গরিব মানুষের আরও হোক, ঠিক আছে, জিনিসপত্রের দাম আরও কমুক, যেটা একটু বাড়ছে, পেট্রোলের দাম আর একটু কমুক, মানে পেট্রোলের দাম কমুক, পেট্রোল আর ডিজেল, পেট্রোল দিয়ে তারপর সামগ্রী, যে নিত্য সামগ্রী ওইগুলোর দাম একটু কমুক, হ্যাঁ। এটাই আমি চাই। আর নিজের চাকরির ব্যাপারে কি চাও? চাকরির ব্যাপারে চাকরির আরও একটু উন্নতি হোক, মানে অনেক পরীক্ষা হচ্ছে না, সেই পরীক্ষাগুলো যেন আরও হয়। সরকারি ঠিক আছে? চাকরির পরীক্ষা হচ্ছে না, একদম একদম। কেন্দ্রেও হচ্ছে না, রাজ্যেও হচ্ছে না। রাজ্যে বলতে রাজ্যে তো এত দুর্নীতি হচ্ছে, দেখতেই তো পাচ্ছি এত দুর্নীতি হচ্ছে। কেন্দ্রীয় কেন্দ্রে কত চাকরি পাবো, কেন্দ্রের চাকরি রাজ্য হচ্ছে না, সরকার। রেলে 4 লাখের ভ্যাকেন্সি আছে, তুমি জানো না? তাই দেখতে চাইছো কাকে প্রধানমন্ত্রী দেখতে চাও? মোদিকেই। আচ্ছা, কেন বলো তো? মানে রাম মন্দির করেছে তাই? রাম মন্দির তো প্রথম কথা নয়, রাম মন্দির তো গেল, কিন্তু আমি চাই, কারণ হলো উনি যেভাবে দেশটাকে আগে নিয়ে যাচ্ছে, অন্য কেউ এতদিন পর্যন্ত দেশটাকে নিয়ে যেতে পারেনি, প্রথম কথা। তো আমাদের আগে হতো কি, মানে ভারত একটা বলতে গেলে ছোটোখাটো পিছনের দিক থেকে ছিল, কিন্তু এখন ভারত মানে অনেক কিছুই, এখন সব পাকিস্তানও ভয় পায় আমাদের দেখে, ঠিক আছে, সেরকম ব্যাপার। চিরকালই ভয় পেয়েছে, পাকিস্তান আমাদের সাথে যতবার লড়তে এসছে, 65, 71 সব প্রতিবারই হেরেছে, তখন মোদি ছিল না, সেটা কোনো কথা না। পাকিস্তান আমাদের কোনো রকম প্রতিযোগী নয় একদম। এখন যেভাবে আমাদের দেশটাকে এখন আমরা 71-এ পাকিস্তান ভেঙে টুকরো করে আলাদা দেশ করে দিই, একদম। ঠিক আছে, পাকিস্তান আমাদের ইস্যু না, ঠিক আছে, যাই হোক। ভোট দেন দাদা? হ্যাঁ, অবশ্যই ভোট দিই। কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন এবার? কি ইস্যু রেখে ভোট মাথা দেবো? আচ্ছা, মাথায় রেখে ভোট দেবেন, বোতামটা ইভিএম এ বোতাম টেপার আগে মাথায় কি থাকবে? মাথায় তো থাকবে, কি বলবো, উন্নয়নের কথা ভেবে চলবো। মোদির গ্যারান্টি না দিদির উন্নয়ন, কোনটা মাথায় নিয়ে ভোট দেবেন? আমার তো মাথায় দুটোর কোনোটাই নয়, আচ্ছা, কারণ আমি দেখছি যেই মানে লঙ্কায় যাচ্ছে সেই রাবণের মতো ব্যবহার করছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা যদি বাংলার দিকে দেখি, তো সেক্ষেত্রে তো কিছু বলার নেই, যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, শুধু দেখাশোনাই নয়, সব কিছু প্রমাণ দেখিয়ে দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে। মানে অসম্ভব দুর্নীতির কথা বলছো? অবশ্যই অসম্ভব দুর্নীতি, মানে এটা মানে রাজনীতি আছে, রাজনীতি করুক। রাজনীতি মানে কি? রাজনীতি, রাজার নীতি, দুর্নীতি না, একদমই। হ্যাঁ, এটা একদমই তাই, একদমই ঠিক, আমি ঠিক বলছেন, এটা দুর্নীতি চলছে। এবারে রাজার নীতি তো চলছে না, দুর্নীতিই চলছে। এবারে আমি বলতে পারি না যে কোথাও করাপশন হয় না, এরকম করাপশন ফ্রি কোথাও হয় না, কিন্তু একটা লিমিট থাকে সব কিছু, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ সেই লিমিটটা ক্রস করে গেছে, এটাই আমার বক্তব্য। মোদির কি কাজ দেখে ভালো লাগলো 10 বছর তো ক্ষমতায়? মোদির অনেক কাজই ভালো লেগেছে, ভালো লাগেনি বলবো না, ভালো লেগেছে, অনেক কাজই ভালো লেগেছে। যেমন আমাদের পুরো অল ওভার আমাদের ওয়ার্ল্ডে দেখতে গেলে, যেখানে আমাদের আজকে যে জায়গা দাঁড়িয়েছে, যেখানে একসময় আমাদের মনমোহন সিং যখন কি দাঁড়াতেন, সেই সময় যে একটা অ্যাটিটিউড ছিল, এখন যে আমাদের মোদিকে দাঁড়াচ্ছে যখন, সেই যে একটা অ্যাটিটিউড, সেই যে একটা সম্মান, রেসপেক্ট পাচ্ছে সবার থেকে সবাই, মানে এটা যেটা সম্ভব ছিল না আগে, সেটা। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে মোদিকে সবাই সম্মান দিচ্ছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু দেশের যে এই মুহূর্তের অবস্থা, আর্থিক অবস্থা খুব খুব ভালো কিছু নয়, ঠিক আছে। জিডিপি দেখিয়ে শুধু বোঝা যায় না, পার ক্যাপিটা ইনকাম দিনের পর দিন কমছে। এই পরিপ্রেক্ষিতে এখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, সৃজন ভট্টাচার্য আর সায়নী ঘোষ, কার দিকে তোমার নজরটা বেশি থাকছে? কে এলে মনে হয় যে ভালো হতে পারে দেশের অবস্থা? এটা তো কীভাবে বলবো, এটা
যেখানেই আসবেন সেই দ্বারা মানে কি বলবো, আমার একটাই প্রশ্ন, যে আসবে সেই রাবণ হয়ে যাচ্ছে। রাবণ হয়ে যাচ্ছে। এদের মধ্যে কাকে বেশি ভালো লাগছে তোমার? প্রচারে বেশি দেখছো বা ভালো লাগছে কথাগুলো? ভালো লাগছে তো ভালো লাগছে কাউকেই নয়, কেমন লাগে? একদমই নয়। নোটা অপশন বলে একটা অপশন আছে জানেন, নোটা। ওইটার দিকে এগোচ্ছ নাকি তুমি? আমি নোটা তো আমি ইউজ করেছি অলরেডি, ঠিক আছে, এমন নয় নোটা ইউজ করিনি, নোটা ইউজ করেছি। কারণ এবার কি করবে? প্রার্থী যখন পছন্দ হয়নি নোটা ইউজ করেছি। এবার কি করবে? এবারে আমার ইচ্ছে আছে যে আমাদের পদ্ম ভুলেই দেওয়ার, আমি সরাসরি বলেছি, সবার সামনেই বলছি, আমি চাই এখানে একটা বিজেপি শাসন দরকার। না কিন্তু এটা তো বিধানসভার ভোট না। হ্যাঁ সে অবশ্যই, কিন্তু কিছুটা হলেও এফেক্ট পড়বে। আচ্ছা, একদম তো মানে বিফলে যাবে না ভোটটা, তো সেই হিসাবে কিছুটা হলেও এফেক্ট পড়বে আমি চাই, মানে আশা করছি। তো এই আশার এমনি অনেক কারণ মানে আছে। বুঝলাম যে মোদির গ্যারান্টির দিকে তোমার বেশি নজর দিদির উন্নয়নের থেকে। না চোখ যে আছে তা বলবো না, তবে চাই এই কারণেই, একটা উনি যেরকম ধর্ম নিয়ে একটা খেলা খেলছেন সেটাও আমি পক্ষপাতিত্ব নয়, ঠিক আছে, কারণ ধর্ম হচ্ছে মানবিকতা প্রথম, সবার আগে মনুষ্যত্ববোধ, কিন্তু উনি যেটা করছেন সেটাও এক ধরনের খেলা, ওটাও কিন্তু একটা খেলা, ঠিক আছে। আপনি ভাবছেন আমাদের ডিপ্লোম্যাটিক বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই কারণেই যে ধর্ম নিরপেক্ষ আমাদের যেখানে বলা হচ্ছে আমাদের দেশ, সেখানে ধর্মকে নিয়েও খেলছে। আর আমাদের পশ্চিমবঙ্গের নিয়ে বলে তো কিছু বলার নেই, এখানে তো দিদি আমাদের নামাজে পড়তে যায়, গিয়ে এদিকে হাত তুলে খ্রিস্টানের মতো এও করছে, আবার প্রণামও করছেন, সবই করছেন, মানে ও মানে যাকে বলে এন্টারটেনমেন্ট করছে, লোকদেরকে এন্টারটেনমেন্ট করছে সোজা কথায়। আর আমাদের মতো মানুষদেরকে কিছুদেরকে ওই লক্ষ্মী ভাণ্ডার কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছে যে বাবা তোরা রাখ কিছু। এটা কি উন্নতির জন্য না ভোট ব্যাংক করার জন্য? এটা আমার তো মনে হয় না কোনো উন্নতি এর হয়ে উন্নতি আসে না। উন্নতি আনতে গেলে প্রথমেই যে দরকার সেটা শিক্ষা ব্যবস্থা প্রথম দরকার। শিক্ষামন্ত্রী জেলে দেখতেই পাচ্ছেন, এছাড়াও যেটা দরকার, আমি মানে একদমই খুশি নই। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের এখানে প্রচুর এরকম ছাত্রছাত্রী আছে বা যারা গ্র্যাজুয়েট তার বেশিও আছে, কেউ হ্যাঁ তারা বেকার, তারা কেউ হয়তো মুড়ি বিক্রি করছে, কেউ ফুচকা দোকান দিচ্ছে। আমি বলছি না যে কোনো কাজ ছোট, একদমই নয়, কিন্তু হ্যাঁ যার যেটা যোগ্য, যার যেটা পাওয়ার কথা সে সেটা পাচ্ছে না। আমি বলতে পারলাম কি বলতাম? থ্যাংক ইউ। নমস্কার দাদা, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। কি বুঝতে পারছেন বলুন তো, এখানে ভোটের হাওয়া কেমন যাদবপুরে? কি বল, সব পার্টি তো বলে যাচ্ছে, তা কোনটা ভালো মন্দ হবে সেটা কি আমরা বলতে পারবো এখন? না এখানে তো সায়নীও আছে, সৃজনও আছে, ডক্টর গাঙ্গুলিও আছেন, তো কার প্রচার বেশি দেখছেন? দেখি তো তৃণমূলের বেশি প্রচার। তৃণমূলেরই বেশি প্রচার দেখছেন, তাহলে আপনার কি মনে হয় তৃণমূল এগিয়ে আছে এই যাদবপুরে? কারণ যাদবপুরে এমনিতেই তৃণমূল দীর্ঘদিন ধরে জিতছে। এখন কে জিতবে এটা তো বলা মুশকিল। কিন্তু এগিয়ে আছে তৃণমূল। তৃণমূল তো প্রচার বেশি, প্রচার এগিয়ে আছে। এই পর্যন্ত বলতে পারছি। দাদা আপনার কি মনে হয় কে এগিয়ে আছে? কে এগিয়ে আছে প্রচারে, কি মনে হচ্ছে? টিএমসি এগিয়ে। টিএমসি এগিয়ে আছে? টিএমসি এগিয়ে আছে। জিতবে কে মনে হচ্ছে? টিএমসি? প্রচারটা ওর বেশি হচ্ছে। টিএমসির প্রচারটা বেশি হচ্ছে। আচ্ছা, অন্যদের প্রচার প্রচার অতটা? একটা চান্স হয়তো হলেও হয়ে যেতে পারে, অনির্বাণের চান্স হতেও পারে, কিন্তু সৃজনের চান্স নেই বলছেন। সৃজনের চান্স নেই এই কারণে এই জায়গায় এখন আর বামফ্রন্টের দেখাই যায় না। বামফ্রন্টের ভোট নেই আর দেখাই যায় না। প্রচার তো ভালোই করেছিল। প্রচার সবাই করছে, কিন্তু মানুষের মনটাকে দরকার, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে এত দুর্নীতি হলো তার কোনো ইস্যু পড়বে? হ্যাঁ অবশ্যই কিছু তো পড়বেই না, কিছু তো পড়বে। আর সেই কারণে কি অনির্বাণ গাঙ্গুলি এগিয়ে আছেন একটু? হ্যাঁ কিছুটা এগিয়ে আছে এই কারণে এই যে কতগুলো মানে সব জেলে বসে আছে, তাদের একটা হাওয়া লাগতে পারে। জেলে তো অনেকেই আছে, হ্যাঁ তাদের একটা হাওয়া লাগতে পারে। আচ্ছা, সেই দিকে বোটাম ঘুরেও যেতে পারে। আর এই যে রাম মন্দির হলো, এটা কি আপনার কাছে কোনো ইস্যু? রাম মন্দির ভালো জিনিস,
আপনি খুশি? হ্যাঁ নিশ্চয়ই, এটা দরকার ছিল, এটা দরকার ছিল, রাম মন্দিরটা দরকার ছিল। কেননা সবাই একটা তীর্থস্থান পেল, যেতে পারবে, ঘুরতে পারবে। দাদা আপনি খুশি? এটা তো খুশি, এটা খুশি কথা। আচ্ছা রাম মন্দির কি ভোটে প্রভাব ফেলবে, কি মনে হয়? ভোটে প্রভাব ফেলবে রাম মন্দির, কি মনে হয়? রাম মন্দির নিয়ে অত প্রভাব পড়বে না?